পড়ে গেছি আমি। হায় হায়, পড়ে গেছো মানে? কই পড়ে গেছো? হই আবার তোমার প্রেমে পড়ছি। আমিও তোমারে বালাফাই। ইয়াল্লা, তুমি এটা কি বলতেছো? আমি তো খুঁজতে পাগল হয়ে যাবো। আমার তো খুঁজতে নাচতে ইচ্ছা করতেছে। লা 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 লা। নাচিও না। আমি তোমারে বালাফাই ঠিক আছে, বাট তোমারে বিয়া করতাম পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই। নীলা, তুমি কি খায়া মুখ মুছে ফালাইবা? মানে? মানে তুমি কি আমাকে ভালোবাসছো, আমাকে ছেঁকা দিয়ে দিবা? আরে না, আমরা সিলেটি ফুরিন তো ফ্যামিলির পছন্দ ছাড়া বিয়া করি না। আমি তোমার পছন্দ করি, তোমার বিয়া করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার আমার ফ্যামিলির রাজি করানি লাগবো। যদি আমার ফ্যামিলি রাজি হয় তে আমার তোমার বিয়া করতে কোনো সমস্যা নেই। হায় হায়, তোমারে পড়াইতে পড়াইতে আমার জীবনের অর্ধেক শেষ। এখন তোমার ফ্যামিলিরও পড়াইতে হবে। বলো, তোমার ফ্যামিলি এখন কোথায় আছে? সিলেটও। আমার তো এক্সাম শেষ হয়ে গেছে, হোস্টেল বন্ধ হয়ে যাইবো। কালকে আমি সিলেটও যাইবো, তুমি চলো না আমার লগে সিলেটও, আমার ফ্যামিলির রাজি করবাই। ঠিক আছে, তোমাকে বিয়ে করার জন্য শুধু তোমার ফ্যামিলি কেন, আমি সিলেটের সব ফ্যামিলিকে রাজি করাইতে পারবো। তাহলে নেক্সট মিশন সিলেট। আসসালামু আলাইকুম। নীলা আমাকে গাড়িতে আসতে আসতে সব বলেছে। আপনি নিশ্চয়ই নীলার বড় ভাই, আপনি ছোট ভাই, আপনি ভাবি। কেমন আছেন আপনারা সবাই? কি ব্যাপার, আপনারা কথা বলছেন না কেন? আমরার মতো ঠটা পড়ছে, আমরা ধাক্কা খাচ্ছি, এর লাগা মাত্রাম নাই। আল্লাহ, এই সর্বনাশ হলো আমরা। এই নীলা, এই তুই খিদা করছস, খেয়ে করছস, এখন এই সিলেট বাসীর কাছে মুখ খিলে দেখাই মুখ। কিতাবে তুইও কি কাম করলে? তোরে ফাটাইছি সিলেট থাকি ডাকাত পড়ালেখা করার লাগি, তুই আমরার বংশর মুখ চুন খালি মাখাইয়া তলে তলে ও অঘটন ঘটাইছত নি। হাই হাই নীলা, তুমি কি অঘটন ঘটাইছো? আমি তো জানি না ভাই, আমি কিতা করছি, আমার কাইলে না কেন তোমরা? কি তা করছে? প্রেম ভালোবাসা করিয়া তুই দামান লইয়া বাড়িতে আইয়া উঠছো, আবার জিগাও কিতা করাম? বাবি, আমি তো বিয়ে করছি না তো, তাই তোমার জামাই না? ওরে আল্লাহ রে, আমার তো হলিজার তলের পানি হয়ে গেছিল। এই নীলা, জামাই না হইলে তো অপরিচিত লোকরে আমরা বাড়িতে ঢুকাইছস কেন? তুই জানোস না আমরা আর বাড়ি কোনো অপরিচিত অবিবাহিত লোক ঢুকা নিষেধ। ভাইজান, নীলা আমাকে আসতে নিষেধ করছিল, কিন্তু আমি জোর করে আসছি। নীলা আমাকে বলেছে তার ভাইরা মহান, তার ভাইরা দানবীর, তার ভাইরা দয়ালু, তার ভাইরা সৎ চরিত্রবান, তার ভাইরা ভালো মানুষ। তাই এই সৎ চরিত্রবান ভালো মানুষদের নিজের চোখে দেখার লোভ সামলাতে পারিনি, শুধু ঢাকা থেকে সিলেটে চলে এসেছি ভাইয়া। আইসো, খুব ভালো করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। বেগানা পুরুষ হই আমার বই লই আইসো, আমরা ফ্যামিলির ইজ্জত নষ্ট হইব। বাবারে ভাই, সুজা বাড়ি থেকে বাড়ি যাও, সুজা যাও। ভাইয়া, বেচারাও তো দূরই তাকে জার্নি করিয়া আইছে, 2-3টা দিন আমরা থাকিয়া যাক না, চা বাগান ঘুরিয়া দেখবো নে, কি দেখো? অসম্ভব। সিলেট ঘুরিয়ে দেখতে হইলে হোটেলে থাকিয়া ঘুরিয়ে দেখো। এই অপরিচিত লোককে আমার ঘরে থাকতে দিতাম না।